আজকে আমরা করব ক্লাস 7 এর নিজে করি 1.1 এর দাগ থেকে 12 দাগ পর্যন্ত করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। একের দাগে আছে 1 টাকার 1/2 অংশ সমান সমান কত পয়সা। তো আমরা প্রথমে এটা তুলে নেব। তো দেখো আমি তুলে নিয়েছি 1 টাকার 1/2 অংশ সমান সমান কত পয়সা। তো আমরা প্রথমে এটা তুলে নেব, লিখে নেব যে 1 টাকার 1/2 অংশ সমান সমান, দেখো এখানে আমাদের পয়সায় আনতে বলেছে আর এখানে আছে টাকা। তো আমরা টাকাটাকে পয়সায় কনভার্ট করব। তাহলে 1 টাকা মানে কত পয়সা? 1 টাকা মানে হয় 100 পয়সা, গুণন এখানে আছে 1/2, তাহলে আমরা 1/2 লিখবো আর এখানে আমরা লিখে নেব যে পয়সা। ঠিক আছে, কারণ আমরা টাকাটাকে আমরা পয়সায় কনভার্ট করলাম। আর পাশে আমরা লিখে দেব যেহেতু 1 টাকা সমান সমান হয় 100 পয়সা। এবার দেখো এই 2 দিয়ে আমরা 100কে কাটবো, তাহলে হবে 50, 50 আর 1 যদি আমরা গুণ করি তাহলে 50 অক্ষে হবে 50 পয়সা। তাহলে 1 টাকার 1/2 অংশ মানে কত পয়সা? 50 পয়সা হবে এখানে। 2 এর দাগে আছে 1 বছরের 1/4 অংশ সমান সমান কত মাস। তো দেখো আমি তুলে নিয়েছি 1 বছরের 1/4 অংশ, তাহলে আমরা লিখে নেব 1 বছরের 1/4 অংশ সমান সমান। এবার দেখো এখানে কি আছে? এখানে আছে বছর, কিন্তু আমাদের বের করতে বলেছে মাসে, তাই আমরা লিখব 1 বছর। 1 বছরকে আমরা মাসে কনভার্ট করব। তাহলে 1 বছর মানে কত মাস? 12 মাস। বছরের লাস্টে এর আছে, এর মানে হবে গুণ, আর এখানে আছে 1/4, পুরোটা ফার্স্ট ব্র্যাকেট রেখে আমরা এখানে লিখব মাস। আমরা পাশে লিখে দেব যেহেতু 1 বছর সমান সমান হবে 12 মাস। এবার 4 দিয়ে কেটে দেবো, 3 4 12, 3 আর 1 যদি গুণ করি 3 অক্ষে হবে 3 মাস। তাহলে 1 বছরের 1/4 অংশ মানে হলো 3 মাস, তাহলে আমরা এখানে 3 লিখব। 3 এর দাগে আছে 4 টাকার 5/8 অংশ সমান সমান কত টাকা কত পয়সা। তো দেখো আমি লিখে নিয়েছি 4 টাকার 5/8 অংশ সমান সমান কত টাকা কত পয়সা। তো আমরা প্রথমে তুলে নেব 4 টাকার 5/8 অংশ সমান সমান, দেখো এবার আমরা কি করব? আমরা টাকাটাকে পয়সায় কনভার্ট করব। তাহলে 4 টাকা মানে কত পয়সা হবে? 4 টাকা মানে 400 পয়সা হবে, কারণ 1 টাকা মানে হলো 100 পয়সা, তাহলে 4 টাকা হবে 400 পয়সা, গুণন হবে 5/8, তাহলে আমরা 5/8 লিখব আর এখানে আমরা লিখব পয়সায়, কারণ আমরা টাকাটাকে পয়সায় কনভার্ট করেছি। আর এখানে লিখে দেব যেহেতু 4 টাকা মানে হলো 400 পয়সা। এবার আমরা 8 দিয়ে কাটবো, 8 দিয়ে কাটলে হবে 5 8 40 আর এখানে হবে 0 মানে 50 হবে। 50 আর 5 যদি আমরা গুণ করি তাহলে হবে 250 পয়সা। এবার 250 পয়সাটাকে আমরা টাকা এবং পয়সা আনবো। দেখো এখান থেকে যদি আমরা 50 পয়সাটা বাদ দিই তাহলে কত পয়সা হবে? 200 পয়সা। 200 পয়সা মানে কত টাকা হবে? 2 টাকা। 200 পয়সা মানে 2 টাকা, আর বাড়তি কত রইল? 50 পয়সা। তাহলে আমরা লিখে নেব 2 টাকা 50 পয়সা। তাহলে 2 টাকা 50 পয়সা মানেই হলো 250 পয়সা। তাহলে এখানে আমরা লিখব 2 টাকা আর এখানে লিখব আমরা 50 পয়সা। 4 এর দাগে আছে 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান সমান কত গ্রাম। তো দেখো আমি তুলে নিয়েছি 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান সমান কত গ্রাম। তো আমরা প্রথমে তুলে নেব, সুতরাং 2 কিলোগ্রামের 1/5 অংশ মানে এইটুকু প্রথমে আমরা তুলে নেব। দেখো এখানে কি বলেছে? এখানে বলেছে কত গ্রাম। দেখো আমরা জানি যে 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম হয়, তাহলে 2 কিলোগ্রাম কত হবে? 2 কিলোগ্রাম মানে হবে 2000 গ্রাম। কিলোগ্রামের লাস্টে এর আছে, এর মানে গুণ, আমরা 1/5 লিখব, এখানে আমরা লিখব গ্রাম। আমরা পাশে লিখে দেব যেহেতু 1 কিলোগ্রাম মানে হয় 1000 গ্রাম। 1000 গ্রাম। তাহলে এখানে কয় কিলোগ্রাম আছে? 2 কিলোগ্রাম আছে। 2 কিলোগ্রাম মানে 2000 গ্রাম হবে। এবার 5 দিয়ে আমরা এটাকে কাটবো, 4 5 20 আর এখানে হবে 2 শূন্য, তাহলে গুণ করলে হবে 400 গ্রাম। তো আমরা লিখে নেব 2 কিলোগ্রামের 1/5 অংশ মানে হলো 400 গ্রাম।
পাঁচের দাগে আছে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান সমান কত লিটার কত ডেসিলিটার। তো দেখো পাঁচের দাগের প্রশ্ন আমি তুলে নিয়েছি 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান সমান কত লিটার কত ডেসিলিটার। তো আমি প্রথমে এইটুকু তুলে নিয়েছি 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ। তো আমরা লিটার থেকে ডেসিলিটারে কনভার্ট করব। তো তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিই। আমরা এটাকে এভাবে মুখস্থ করব, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এখানে যে মিটারের ঘটা আছে, মিটার মানেই হলো লিটার, ঠিক আছে। তো আমরা যখন লিটার এককে আমরা এটা মানে গুনবো তখন এটা হবে কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, বুঝলে। এবার তোমাদেরকে বলি, যখন আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব তখন আমাদের 10 দিয়ে গুণ করে যেতে হবে, আর যখন আমরা ডান দিক থেকে বাঁ দিকে আসবো তখন আমাদের 10 দিয়ে ভাগ করে আসতে হবে। তো এখানে কি আছে, এখানে আছে লিটার, তো লিটার থেকে আমরা ডেসিলিটারে যাব। তাহলে দেখো লিটার কোনটা, লিটার হলো এই ঘরটা। লিটার থেকে যখন আমরা ডেসিলিটারে যাব, ডেসিলিটার মানে এটা, তাহলে আমাদের এই দিকে যেতে হবে। তাহলে এখান থেকে এখানে আসা মানে কয়টা ঘর পড়লো, আমরা এখান থেকে এখানে আসলাম মানে একটা ঘর পড়লো। যদি আমাদের সেন্টিমিটার বলতো তাহলে এখান থেকে এখানে আসতে হতো একটা ঘর, তারপরে এখানে আসতে হতো দুটো ঘর, বুঝলে। তাহলে লিটার থেকে ডেসিলিটার আসতে হলে আমাদের একটা ঘর আসতে হচ্ছে। আর আমরা জানি যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে আমাদের 10 দিয়ে গুণ করতে হবে। তো আমরা যদি 5কে 10 দিয়ে গুণ করে দিই তাহলে সেটা ডেসিলিটারে চলে যাবে, বুঝলে। তাহলে দেখো 5কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে কত হবে বলো তো, 5কে 10 দিয়ে গুণ করলে হবে 5 10 50 হবে। আর এখানে কয় ডেসিলিটার আছে, 2 লিটার, এই 2 ডেসিলিটার আছে, তাহলে 50 ডেসিলিটার আর আমরা 2 ডেসিলিটার যোগ করে দেব। এত ডেসিলিটারের 1/2 অংশ। তোমাদেরকে আমি আবার ভালো করে বলছি, এখানে লিটার আছে, লিটার থেকে যখন আমরা ডেসিলিটারে যাব তখন আমাদের 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 লিটার মানে হলো 50 ডেসিলিটার। তাহলে 50 ডেসিলিটার আর এখানে 2 ডেসিলিটার আছে, তাহলে যোগ করলে কত হবে, 50 আর 2 যোগ করলে হবে 52 ডেসিলিটার। তাহলে 52 ডেসিলিটারের 1/2 অংশ সমান সমান, দেখো এবার আমরা এখানে 52 লিখব, ডেসিলিটারে লাস্টে এর আছে, এর মানে গুণ 1/2, এত ডেসিলিটার। কাটাকাটি করবো এবার আমরা, দেখো 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, তাহলে 26 আর 1 গুণ করলে কত হবে, 26 ডেসিলিটার, 26 ডেসিলিটার। কিন্তু দেখো অ্যান্সারে কি বলেছে, কত লিটার কত ডেসিলিটার। দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি, 2 লিটার 6 ডেসিলিটার। কেন লিখতে পারি, দেখো এখানে আছে 2 লিটার, লিটারকে যখন আমরা ডেসিলিটারে নেব তখন আমাদের কি করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 লিটারকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে হবে 20, সেটা কিন্তু ডেসিলিটার হয়ে যাবে। তাহলে 20 ডেসিলিটার আর 6 ডেসিলিটার যোগ করলে কত হবে, 26 ডেসিলিটার, বুঝলে। তো আমরা এখানে লিখে নেব যে এটা হবে 2 লিটার আর হবে 6 ডেসিলিটার। 6এর দাগে আছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করি। তো দেখো আমরা তো জানি না সংখ্যাটা কত হবে, তো আমরা ধরে নেব যে সংখ্যাটা হবে এক্স। তো দেখো আমি ধরে নিচ্ছি সংখ্যাটি হবে সমান সমান এক্স ধরে নিলাম। এবার লিখবো যে সুতরাং প্রশ্নানুসারে মানে প্রশ্নের অনুসারে কি লিখবো, দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে যে একটি সংখ্যার, তাহলে সংখ্যাটাকে আমরা কি ধরলাম, এক্স ধরলাম। তাহলে আমরা লিখবো একটি সংখ্যার জায়গায় লিখবো আমরা এক্স, ঠিক আছে। একটি সংখ্যার, ভালো করে দেখো বলেছে 1/3 অংশের সঙ্গে, তাহলে সংখ্যার লাস্টে এর আছে, এর মানে গুণ লিখবো। তাহলে একটি সংখ্যা মানে সংখ্যাটাকে আমরা এক্স ধরেছি, এর 1/3 অংশের সঙ্গে, কি বলেছে, এর 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। তাহলে দেখো একটি সংখ্যা মানে আমরা এক্স ধরেছি, এর 1/3 অংশের সঙ্গে যদি আমরা 20 যোগ করি তাহলে বলেছে যে 35 হবে, বুঝলে কথাটা। এবার আমরা লিখবো যে এবার দেখো এই এক্সটা ওপরটার সঙ্গে গুণ হবে, তাহলে এক্স অক্ষে এক্স হবে আর নিচে হবে 3 সমান সমান, এখানে আছে 35 লিখবো, প্লাস 20 সমান সমান ওপাশে গেলে হবে -20, বা আমরা লিখবো x/3 সমান সমান, যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 15, বা আমরা এবার কোণাকোণি গুণ করব। দেখো এটার নিচে নাই মানে কি আছে, 1 আছে, তো আমরা কোণাকোণি যদি গুণ করি তাহলে এক্স অক্ষে হবে এক্স আর এই দিকে কোণাকোণি গুণ করলে হবে 3 15 45,
তাহলে দেখো এক্স এর মান বেরিয়ে গেল 45। এক্স মানে আমরা সংখ্যাটা ধরেছিলাম, তাহলে আমরা লিখে নেব যে সুতরাং সংখ্যাটি হবে সমান সমান 45। এটা হবে অ্যান্সার। 7-এর দাগে আছে হিসাব করে দেখি 5/7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তো দেখো 5/7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো সেটা তো আমরা জানি না। তো আমরা ধরে নেব 5/7-এর 2 গুণের সঙ্গে এক্স যোগ করলে 3 পাবো। তো আমরা এটা প্রথমে ধরে নেব। তো দেখো আমি ধরে নিচ্ছি, ধরি কমা 5/7 এর 2 গুণের সঙ্গে এক্স যোগ করলে 3 পাবো। ঠিক আছে, তো এবার আমরা লিখে নেব যে সুতরাং প্রশ্নানুসারে কমা, দেখো 5/7 লিখলাম, 5/7 এর 2 গুণের সঙ্গে, তাহলে এটার সঙ্গে আমরা কত গুণ করব? 2 গুণ। তাহলে 5/7 এর 2 গুণের সঙ্গে এক্স যোগ করলে, তাহলে এটার সাথে আমরা যোগ করব এক্স যোগ করলে কত পাবো? 3 পাবো। তাহলে আমরা লিখবো সমান সমান 3, বা এই 2 ওপরটার সঙ্গে গুণ হবে, তাহলে 5 দুগুণে হবে 10, নিচে হবে 7 যোগ এক্স সমান সমান 3, বা এক্স সমান সমান, এখানে দেখো 3 আছে, এটার সামনে আছে প্লাস, এটা সমান সমান ওপাশে গেলে হবে মাইনাস হবে 10/7, বা এক্স সমান সমান, এবার আমরা লসাগু করব। দেখো এটার নিচে নাই মানে 1 আছে, তাহলে 7 7 হবে লসাগু, তাহলে এটার নিচে নাই মানে কি আছে? 1 আছে, তাহলে 1 দিয়ে 7কে ভাগ করলে 7ই হবে, 7 দিয়ে 3কে গুণ করলে হবে 3 7 কত হবে? 21 হবে, মাইনাস 7 দিয়ে 7কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে 10কে গুণ করলে 10 হবে, বা এক্স সমান সমান ওপরে হবে 11, নিচে হবে 7। দেখো ওপরে বড় সংখ্যা আছে, নিচে ছোট সংখ্যা আছে, তো আমরা ভাগ করে দেবো, একবার দিব। 7 7 বিয়োগ করলে হবে 4, এই 4টা ওপরে যাবে আর এই 7টা নিচে আসবে, তাহলে আমরা লিখব বা এক্স সমান সমান 1/4/7। তো আমরা এক্স এর মান পেয়ে গেলাম। তো এবার আমরা অ্যান্সার লিখব যে 5/7 এর 2 গুণের সঙ্গে এক্স এর জায়গায় আমরা লিখব 1/4/7 যোগ করলে 3 পাবো। তো এটা আমরা অ্যান্সারটা লিখে নেব। তো লিখে নেব যে সুতরাং 5/7 এর 2 গুণের সঙ্গে 1/4/7 যোগ করলে 3 পাবো। 8-এর দাগে আছে 5/7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো, হিসাব করি। তো আমরা ধরে নেব যে 5/7 এর সঙ্গে এক্স গুণ করলে 4 পাবো। তো দেখো ধরে নিচ্ছি, ধরি কমা 5/7 এর সঙ্গে 5/7 এর সঙ্গে এক্স গুণ করলে 4 পাবো। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং প্রশ্নানুসারে কমা, তাহলে দেখো আমি কি লিখেছি? 5/7 এর সঙ্গে এক্স গুণ করলে, তাহলে আমরা 5/7 লিখব, এর সঙ্গে কত গুণ করব? এক্স গুণ করব, তাহলে এক্স গুণ করলে কত পাবো? আমরা 4 পাবো। আর তোমরা এখানে প্রশ্ন অনুসারে কথাটা নাও লিখতে পারো, ঠিক আছে, এই কথাটা না লিখলেও হবে, সুতরাং দিয়ে তোমরা এটা লিখতে পারো। বা দেখো এই এক্সটা ওপরের সাথে গুণ হবে, তাহলে হবে 5x, বাই হবে 7 সমান সমান হবে 4। তো আমরা কোনাকুনি গুণ করবো, এটার নিচে নাই মানে কত আছে? 1 আছে, তো এই দিকে যদি গুণ করি 1 দিয়ে তাহলে 5xই হবে, আর এই দিকে গুণ করলে হবে 4 7 28, বা x সমান সমান, দেখো x এর সঙ্গে 5টা গুণ আকারে আছে, সমান সমান ওপাশে গেলে ভাগ হয়ে যাবে। তো দেখো উপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা, তো আমরা ভাগ করে দেবো, 5 5 হবে 25, বিয়োগ করলে কত হবে? 3। দেখো এই 3 5-এর থেকে ছোট, তার মানে আর ভাগ যাবে না, তো এই ভাগশেষটাকে আমরা ওপরে লিখবো আর এই ভাজকটাকে আমরা নিচে লিখবো, বা x সমান সমান হবে 5 পূর্ণ 3/5। তাহলে লিখে নেব যে সুতরাং অ্যান্সারটা লিখবো 5/7 এর সঙ্গে 5 পূর্ণ 3/5 গুণ করলে 4 পাবো। 9-এর দাগে আছে 2/3, 4/5 ও 2/3 গুণন 4/5, এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট, হিসাব করে দেখি। তো আমরা প্রথমে এইটুকু তুলে নেব। তো দেখো আমি তুলে নিয়েছি 2/3, 4/5 ও 2/3 গুণন 4/5। তো আমরা এখানে আমরা এবার গুণ করে দেব,
দেখো যখন ওপরে নিচে কাটাকাটি যাবে না তখন তোমরা ওপরে ওপরে গুণ করবে আর নিচে নিচে গুণ করবে। তাহলে 4 দুগুণে কত হবে 8, আর নিচে কত হবে 3 5 15 হবে। এবার আমরা কি করব, এবার আমরা এই যে 3 মানে এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশের যে হরটা আছে এই ভগ্নাংশের হর এবং এই ভগ্নাংশের হর, এই তিনটা ভগ্নাংশের হরের আমরা লসাগু করব। তাহলে দেখো এখানে কি আছে 3 আছে, এখানে 5 আছে আর 15 আছে। তাহলে 3 5 আর 15 এর যদি আমরা লসাগু করি, প্রথমে আমরা 3 দিয়ে ভাগ করব, 3 অক্ষে 3, 5 ভাগ যাবে না তাই 5 5ই থাকবে। 3 দিয়ে 15কে ভাগ করলে হবে 3 5 15। এবার আবার 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে 1কে ভাগ যাবে না, 1 একই থাকবে। 5 দিয়ে 5কে ভাগ করলে হবে 1, 5 দিয়ে 5কে ভাগ করলে 1। তাহলে সবগুলো যদি গুণ করি তাহলে কত হবে 3 5 15, 15কে 15, 15কে 15, 15কে 15, তার মানে লসাগুটা হবে 15। বুঝলে? এবার আমরা এই ভগ্নাংশগুলোকে তুলে নেব। কত আছে এখানে 2/3, আর এটা কত, এটা হলো 4/5, আর এটা মানেই কিন্তু 8/15, আর এটাকে আমরা লিখবো যে 8/15। তাহলে দেখো সমান 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 সমান, তো আবার লিখে নেব 2/3, এখানে আবার লিখে নেব 4/5, এখানে আবার লিখে নেব 8/15। তাহলে দেখো এখানে এখানে কত গুণ করলে এই 15 লসাগুটা আসবে। নিচে নিশ্চয়ই 5 দিয়ে গুণ করলে 15 আসবে, 3 5 15। তাহলে আমরা এখানেও 5 দিয়ে গুণ করব একই রকমভাবে। তো আমাদের লসাগুটা 15 এসেছিলো তাই তো, মানে আমাদের নিচে 15 আনতে হবে। তাহলে 5-5-এর সঙ্গে কত গুণ করলে 15 হবে 3, তাহলে এখানে 3 গুণ করবো, এখানেও 3 করব, 3 গুণ করব। আর এখানে দেখো 15 আছে, তার মানে কত গুণ করতে হবে 1 গুণ করতে হবে, তো এখানেও 1 গুণ করব। তাহলে দেখো যদি গুণ করে দিই, নিচে হবে 15 আর ওপরে হবে 10, আর এখানে নিচে হবে 15 ওপরে হবে 12, আর এখানে হবে নিচে 15 ওপরে হবে 8 অক্ষে 8। ঠিক আছে? তো দেখো 15-র মধ্যে 8, 15-র মধ্যে 12, 15-র মধ্যে 10, তাহলে এখানে সব থেকে ছোটো কোনটা বলো তো? 15-র মধ্যে 8, এই ভগ্নাংশটা সব থেকে ছোটো। তো আমরা লিখে নেব যে সুতরাং আমরা লিখে নেব যে 8/15 ভগ্নাংশটি ভগ্নাংশটি সর্বাপেক্ষা মানে সব থেকে ছোট। এই ভগ্নাংশটা সব থেকে ছোট। এই ভগ্নাংশটা মানে কোনটা? 8/15 মানে কোনটা বলো তো? 8/15 মানে হলো 2/3 গুণন 4/5। তাহলে আমরা লিখবো যে সুতরাং 2/3 গুণন 4/5 ভগ্নাংশটি সর্বাপেক্ষা ছোট। ঠিক আছে? 10-এর দাগে আছে 5/2, 7/3 ও 5/2 গুণন 7/3। এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় হিসাব করে দেখি। তো দেখো আগের প্রশ্নে ছিল যে এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট, আর এই প্রশ্নের মধ্যে আছে এদের মধ্যে কোনটি সবচেয়ে বড়। তাহলে আমরা একই নিয়মে করব, তার মধ্যে আমরা খুঁজে নেব যে কোনটা সবচেয়ে বড়। বুঝলে? তাহলে আমরা প্রথমে এইটুকু তুলে নেব। তো দেখো আমি লিখে নিয়েছি 5/2, 7/3 ও 5/2 গুণন 7/3। তো আমরা কি করব, ওপরে ওপরে গুণ করব আর নিচে নিচে গুণ করব। বুঝলে? তাহলে এবার আমরা লিখে নেব যে সুতরাং এবার আমরা লিখে নেব যে 5/2 এই ভগ্নাংশটা, তারপর লিখবো আমরা 7/3 এই ভগ্নাংশটা, এবং আমরা লিখবো এই যে 5/2 গুণন 7/3 মানে এই ভগ্নাংশটা কত আছে 35/6। এটা এটা তুলে নিলাম। এবার ভালো করে শোনো, আমরা কি করব, এই যে ভগ্নাংশগুলো আছে এদের যে হর আছে এই হরগুলোর লসাগু নেব। তাহলে আমরা রাফে দেখি কত হয়, 2 3 আর 6-এর যদি আমরা লসাগু নেই, 2 দিয়ে ভাগ করব, 2 অক্ষে 2, আর 3কে তো ভাগ যাবে না, 3 3ই থাকবে। 2 দিয়ে 6কে ভাগ করলে হবে 3 দুগুণে 6। এটাকে আমরা আবার 3 দিয়ে ভাগ করব, তাহলে 3 দিয়ে 1কে ভাগ যাবে না, 1 একই থাকবে। 3 দিয়ে 3কে ভাগ করলে হবে 1, 3 দিয়ে 3কে ভাগ করলে হবে 1। তাহলে গুণ করলে কত হবে 3 দুগুণে 6, তাহলে 6 হবে লসাগু। তাহলে আমাদের এই ভগ্নাংশগুলোর আমাদের হরে 6 আনতে হবে। বুঝলে? তাহলে আমরা লিখে নিলাম। এবার দেখো এখানে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 6 আসবে, তাহলে ওপরেও 3 দিয়ে গুণ করব। এখানে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 6 আসবে, এখানেও 2 দিয়ে গুণ করতে হবে। আর এখানে দেখো 1 দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু 6 আসবে, তাহলে ওপরেও 1 দিয়ে গুণ করতে হবে। সমান সমান ওপরে হবে 3 5 15 আর নিচে হবে 6, ওপরে হবে 14 আর নিচে হবে 6, আর ওপরে হবে 35 নিচে হবে 6। তাহলে দেখো এখানে সবথেকে বড় কোনটা, এখানে সবথেকে বড় হলো 35/6, এটা সবথেকে বড়। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং 35/6 ভগ্নাংশটি ভগ্নাংশটি সর্বাপেক্ষা সর্বাপেক্ষা বড়। তাহলে আমরা লিখে নেব যে 35/6 মানে কোনটা বলো তো? 5/2 গুণন 7/3। তাহলে লিখে নেব 5/2 গুণন 7/3 ভগ্নাংশটি সর্বাপেক্ষা বড়। বুঝলে?
11 দাগে আছে একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2/3 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করে দেখি। তো আমরা ধরে নেব যে সংখ্যাটি হবে এক্স। তো দেখো আমি ধরে নিচ্ছি, ধরি কমা সংখ্যাটি হবে সমান সমান এক্স ধরে নিলাম। এবার লিখব যে সুতরাং প্রশ্নানুসারে কমা। দেখো ভালোভাবে বুঝতে হবে, এখানে একটু ভালোভাবে বুঝতে হবে কি বলেছে যে একটি সংখ্যার 4 গুণ, তাহলে আমরা সংখ্যাটা কত ধরেছিলাম, সংখ্যাটা আমরা ধরেছি এক্স ধরেছি, তাহলে এই সংখ্যার 4 গুণ, তাহলে আমরা এক্সকে আমরা 4 দিয়ে গুণ করব। তারপর দেখো কি বলেছে, ওই সংখ্যাটির অর্ধেক, মানে যে সংখ্যাটা আমরা ধরেছি সেটার অর্ধেক মানে কি, অর্ধেক মানে হলো 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা এক্সকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে অর্ধেক হয়ে যাবে, মানে 100-র অর্ধেক কত, আমরা বলি 50, তার মানে কি 100কে 2 দিয়ে ভাগ করলে 50 হয়, মানে অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করতে হবে, বুঝলে। তাহলে দেখো আবার প্রথম থেকে বলছি, একটি সংখ্যার 4 গুণ, তাহলে সংখ্যাটাকে আমরা এক্স ধরেছি, এর 4 গুণ মানে 4 দিয়ে গুণ করব, ও ওই সংখ্যাটির অর্ধেক, তাহলে এই সংখ্যাটার অর্ধেক কত, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এর অর্ধেক হয়ে যাবে। অর্ধেক যোগ করলে তাহলে আমরা কি করব, অর্ধেক যোগ করলে সংখ্যাটা হবে 1/2/3, বুঝলে। তো এবার লিখব যে বা এই এক্সের সঙ্গে কি হবে, 4-এর গুণ হবে, তাহলে হবে 4x প্লাস হবে x/2 সমান সমান সমষ্টি ভাঙবো, 3 অক্ষে 3, 3 আর 2 যদি আমরা যোগ করি তাহলে হবে 5/3। বা আমরা এখানে লসাগু করব, দেখো এটার নিচে নাই মানে 1 আছে, তাহলে 2 অক্ষে 2 হবে লসাগু, তাহলে এটার নিচে নাই মানে কি আছে 1 আছে, 1 দিয়ে 2কে ভাগ করলে 2 হবে, 2 দিয়ে 4কে যদি গুণ করি 4 দুগুণে হবে 8, আর এখানে আছে x প্লাস 2 দিয়ে 2কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে এক্সকে গুণ করলে এক্সই হবে, সমান সমান হবে 5/3। বা যদি আমরা যোগ করি 8টা এক্স আর 1টা এক্স যোগ করলে হবে 9টা x/2 সমান সমান 5/3। তো এবার আমরা কোনাকুনি গুণ করব, দেখো এই দিকে গুণ করব, সব সময় এক্সের দিকে গুণ করবে, 3 নং 27x সমান সমান, এবার এই দিয়ে গুণ করব, 5 দুগুণে হবে 10, বা এক্স সমান সমান এক্সের সঙ্গে 27 গুণ আকারে আছে, তাহলে ও পাশে গেলে ভাগ হবে, তাহলে 10 হয়ে যাবে 27। তো আমরা লিখে নেব যে সুতরাং নির্ণেয় সংখ্যাটি হবে সমান সমান 10/27। আর এটাকে কিন্তু ভাগ করতে হবে না, কারণ এখানে নিচে বড় সংখ্যা আছে, যখন দেখবে যে তোমাদের ওপরে বড় সংখ্যা আছে নিচে ছোট সংখ্যা আছে তখন তোমরা ভাগ করবে, বুঝলে। 12 দাগে আছে 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 যোগ 1/3 এর মধ্যে কতবার আছে হিসাব করে দেখি, মানে এই ভগ্নাংশের মধ্যে কতবার আছে সেটা আমাদের বের করতে বলেছে। তো আমরা প্রথমে এই ভগ্নাংশ দুটোর লসাগুটা প্রথমে আমরা করে নেই। তো আমরা লিখে নেব 1/2 মাইনাস 1/3, একটা ভগ্নাংশ আছে, আরেকটা আছে 1/2 যোগ 1/3। তো আমরা প্রথমে লসাগুটা করে নেই, ঠিক আছে। তো দেখো 2 আর 3 যদি লসাগু করি তাহলে 6 হবে, 2 দিয়ে 6কে ভাগ করতে হবে, 2 দিয়ে 6কে ভাগ করলে হবে 3, 3 দিয়ে 1কে গুণ করলে হবে 3 অক্ষে 3, আবার 3 দিয়ে 6কে ভাগ করব, 3 দিয়ে 6কে ভাগ করলে হবে 2, 2 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে 2 অক্ষে 2 হবে, তাহলে সমান সমান বিয়োগ করলে হবে 1/6 সমান সমান। একই রকমভাবে যদি এখানে লসাগু করি তাহলে 3 দুগুণে হবে 6, 2 দিয়ে 6কে ভাগ করলে হবে 3, 3 দিয়ে 1কে গুণ করলে হবে 3 অক্ষে 3, যোগ 3 দিয়ে 6কে ভাগ করলে হবে 2, 2 দিয়ে আমরা 1কে গুণ করব তাহলে 2 অক্ষে হবে 2, ঠিক আছে। তাহলে সমান সমান, তাহলে ওপরে কত হবে 3 আর 2 যোগ করলে হবে 5, আর নিচে হবে 6। এবার দেখো এবার প্রশ্নটা আরেকবার ভালো করে পড়ো, বলেছে এই ভগ্নাংশের মধ্যে কতবার আছে, তার মানে এই যে এই ভগ্নাংশের মধ্যে কতবার আছে এটা আমরা কীভাবে বের করব, আমরা প্রথমে লিখে নেব যে সুতরাং 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 যোগ 1/3 ভগ্নাংশের মধ্যে আছে সমান সমান কতবার আছে। তো আমরা কীভাবে বের করব, আমরা এই ভগ্নাংশের মধ্যে বলেছে, যে ভগ্নাংশের মধ্যে বলবে সেটাকে আমরা আগে লিখব, তাহলে আমরা 5/6কে আগে লিখব, আমরা ভাগ করব এই ভগ্নাংশটা দিয়ে, তাহলে 1/6 এত বার, বুঝলে। যেহেতু এই ভগ্নাংশের মধ্যে বলেছে তাই আমরা এটাকে আগে লিখব, ভাগ করব আমরা এই ভগ্নাংশটা দিয়ে।
তাহলে দেখো 5/6 আছে, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হবে, তখনই হবে যখন যেটা উল্টে যাবে, 6 ওপরে যাবে 1 নিচে আসবে, বুঝলে? ভাগ চিহ্নটা গুণ চিহ্ন তখনই হয় যখন উল্টে যায়। এবার দেখো 6 কাটবো, তাহলে 1 দিয়ে 5কে ভাগ করলে 5 হবে, তাহলে 5 বার। তাহলে বুঝলে এই ভগ্নাংশটি এই ভগ্নাংশের মধ্যে আছে 5 বার।